মেয়েকে তো রাখতে রাখতে আমি নাজেহাল হয়ে যাচ্ছি, কারণ ও আমার মেয়ে কোল ছাড়া থাকে না, ঠিক আছে, একদমই খুবই কোল ঘাসা হয়ে গেছে। আমার মেয়ে সবই ভালো, কিন্তু এটা একটা বাজে গুণ। তোমার দোষ কেন? কোলে নিয়ে অসম্ভব ব্যাপার, আমি কোলে নিয়ে না, আমি সবাই মিলেই কোলে নেবে না, কোলে নিয়ে যদি কেউ দোষ বাজে করে থাকে সেটা মা করেছে, মানে আমার শাশুড়ি করেছে, ঠিক আছে, বুকের উপর নিয়ে শুয়ে থাকে, কোলের মধ্যে নিয়ে বসে থাকে, সেটা মা করেছে। এটা ঠিক যে কাঁদতে যাওয়া যাবে না মেয়েকে, সেটা আমি করি না, সেটা মারা। এখন কাঁদলে তুমি কি বলতে না, বলো? হ্যাঁ কাঁদলে বলতে না? আমি কিন্তু কাঁদলে, ইভেন আমি এখনো একটু তেল মাখানোর সময় কাঁদলে আমি বলি ও কাঁদছে, এর বেশি কিছু করছে না, তো প্রবলেম হবে না। যাই হোক, তো ওকে নিয়ে নাজেহাল হয়ে গেছি। তো শেষমেশ আমরা ভেবেছি যে আমরা ওকে দোলনার মধ্যে শোয়াবো, যদি শোয়াতে পারি। আর আমার মেয়ের ঘুম ভীষণই পাতলা, ঠিক আছে, তার জন্য দোলনা অর্ডার দেওয়া হয়ে গেছে। দেখাও, দোলনা এসে 2 দিন হয়ে গেছে, আমরা এতটাই বিজি, আমরা দোলনাটা খোলার সময় পাইনি। ওটাই তো বলছি যে আমরা এতটাই বিজি। বলে কি সারাদিন শুয়ে থাকি। বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তো, যারা বাচ্চা নিয়ে থাকে সেটা কি সত্যি খুব একটা মানে সহজ কাজ? আমার মনে হয় সব থেকে কঠিন কাজ এটা। এর থেকে মনে হয় আমাকে বাসন মাজা, রান্না করা এইসব দিলে আমি সুন্দরভাবে করব, কারণ এই বাচ্চা নিচে রাখো, নিচেই রাখো এটাকে, কারণ তাহলে চলো আমরা খুলি। এই যে আমরা তো একটা কাজের লোক রেখেছি, তো এখন কাজের লোক ডিউটি করছে নিজের। আমি করতে গেছিলাম, কিন্তু কাজের লোক আমাদের এতটাই মানে নিজের কাজ সম্পর্কে সচেতন যে সে মালিককে কোনো কাজই করতে দেবে না। এটা কিন্তু অ্যামাজন থেকে অর্ডার করেছি। আমি ঠিকঠাক ভাবে দোলনার ফটোটা দেখিনি, এখন দেখবো। সত্যি বলতে ওর তোমাকে বাবা দেখিয়েছি তো ছবি। দেখিয়েছিলে তুমি আমাকে, ওই যে তোমাদের বললাম যে আমি এখন এতটাই ব্যস্ত। দোলনাটা কি অর্ডার দিয়েছে ও, আসলে দিয়ে দিয়েছে দেখতে দেখতে, তারপর দেওয়ার পরে আমি বলেছি আমি দেখাও, আমি দেখিয়েছে, অতটা ভালো করে দেখিনি, এখনই দেখবো। এটা আমি দাও। বাবা দোলনার প্যাকেটটা তো বেশ সুন্দর, ফোল্ডেবল নিয়ে যাওয়া যাবে। বাহ, খোলা যাবে তো স্ট্যান্ডটা? ও বাবা, ওইটার ভেতরে আরেকটা প্যাকেট এরকম। রামু ওটা তোলো, রামু ওটা তোলো, ওটা তোলো। রামু চাচা, রামু কাকা, রামু কাকা উল্টো খুলছে বোকা। এবার খোলো। স্ট্যান্ড গুলো জানি এত ভারী, বুঝেছো? ইঞ্জিনিয়ারিংটা পড়েছি কি এমনি এমনি? কিছু তো একটা করতে ব্যাস সব খুলে হ্যাং ফেলে করে দিচ্ছে। গেছে এগুলো। কি বোঝা যাচ্ছে? স্ট্যান্ড দারুন। আর না নিতে পারলে কত দাম? ভাবছি এটার মধ্যে কি কত দাম? দাম বলছো? 2200 টাকা। 2200 টাকা নিয়েছে বন্ধুরা এই দোলনাটা। শোনো, ছোট বাচ্চার দোলনা হিসেবে 2200 টাকা অনেকটাই। এবার এটা বুঝতে হবে যে জিনিসটা কেমন। আমার কাজ মোটামুটি আমি এনে দিয়েছি, এবার আমার কাজ শেষ, আর বাকি যা কাজ করা ওরাই করবে। বাড়িতে তো রেখে দিয়েছে চাকর বাকর। এখনো খোলাখুলি চলেই যাচ্ছে, খুলতে আর পারছে না প্লাস্টিক গুলো। দেখো সেট করো। পড়লে তো ভালো। এমনি তোমার মাইনে ঠাইনে দিই, কিন্তু তোমার তো আর শরীরের দায়িত্ব নিয়ে বসে নেই। দাদা দাদা দাদা, শোনো, এটা লাগিয়ে নাও আগে এইগুলো। আগে খুলতে তো দাও। এই যে এটা হচ্ছে, আরে বাবারে, এই জায়গা তো অভাব এখানে আমাদের। কি করছো? দাঁড়াও, কি করছো এটা? এই তো লম্বা হয়ে গেল। হায় হায়। দাঁড়াও, এই যে স্ক্রুটা টাইট দিতে হবে। এত জায়গা হয়ে গেছে না ঘরে। শোনা যেটা করছে ওটাই ঠিক, ওরম করে। হ্যাঁ এটাকে ঢোকাতে হবে এদিকে, হ্যাঁ রাইট। খুলে যাচ্ছে, এটা ঠিক করাতে হবে। দাও দাও, একটা দাও, একটা দাও, 4টে থাকবে দেখো। চারটেই আছে। এটা এবার টাইট দিতে হবে এখানে। দেখো নিজের দোলনা এসছে ওর এখানটায় নাকি না উপর দিয়ে? কিরকম ভাবে এটা মাঝখান থেকে ফোল্ড হচ্ছে, ওটা একটা বন্ধ করে দেখো দেখছে, দেখো আরেকজন পুরো একদম মনোযোগ দিয়ে দেখছে। এই দেখো দেখছে কিভাবে। এখন কিন্তু ক্যামেরাটার দিকে মন নেই, দেখেছো তো? দেখার পরও কিন্তু ওদিকে চোখ দিয়ে দিল। যে কিছু একটা কাজ হচ্ছে। আর যখন বুঝবে জিনিসটা কি খুশি হবে বলো, দোলনা উঠে হাসবে দেখবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওই দেখো, ওই দেখো এখনই ধরবে এটাকে, এখনই ধরবে। মম কেটে যাবে না, ধার নেই কাটবে না। আরেকটা দাও। সবাইকে দেখে ওরও যেমন একটা ইচ্ছা দাও না। হয়েছে। ও ভ্যাকিউম হয়ে যাচ্ছে, এই দেখো উঠবে না। এটা ভ্যাকিউম আছে, এই যে দেখো, আরেকটা। এই তো এসো না। এক সেকেন্ড। আই থিংক আগে এটা ঢুকিয়ে তারপর করা উচিত। লাগিয়ে শুনতে এরকম তো। ওই যে নেট এই তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু এটা ঠিকঠাক হলো কি? এবার এই যে দেখো দোলনার মশারিও রয়েছে এখানে। মামাম, ওর বালিশ দাও, বালিশ দাও। আচ্ছা ও মামা, ও বাবা, শোয়াও। এই 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 কেমন ডিঙ্গা ড্যাডি? চিকা, ডিঙ্গা চিকা। এই হাসবে, এবার হাসবে। এই কি হচ্ছে একটু এটা? দেখাচ্ছে, একা বসেছে। আমি বসবো। ছিঁড়ে যাবে তুমি বসলে।
এই খেলনা টেলনা দিয়ে দাও। ভালো হয়েছে খেলনাটা ওখানে আছে, দিচ্ছি আগে দোল ও একটু ইয়ে হোক। মাম এ কি ও আবার সেফটি দেখেছো, ধরেছে ও হাতে। ধরে রেখেছে আবার না ওর প্রাণে খুব ভয়, সবসময় না ও এরকম মানে করে ধরে। সোনা ধরে রেখেছে? ভালো, নিজে সেফটি নিজে রাখে। মাম মাম কি হলো, মুখ দেখাচ্ছে? ডিঙ্গি হাসি দেখো, পুরোপুরি হাসছে না। উল্টো দাঁড়া এই দাঁড়া তো হাসবে, মামা। একটু বুঝে যাক তারপর হাসবে। বুঝে গেছে, আর বুঝতে হবে না। মা সরো দেখি একটু, ও সেট হয়ে গেছে দোলনায়, এবার দেখো। বস শোয়ার Relax স্টাইলটা করেছে। দেখো, পায়ের উপর পা আবার তুলে হাতও নাড়ছে, ওই দেখো আনন্দ আনন্দ মানে পেয়েছে, বিশাল হ্যাঁ। আনন্দ পেয়েছে। মজা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, দেখো কি খুশি হয়েছে দোলনার মধ্যে। ওরে বাবা খেলছে একা একা। মামা তবে একটা জিনিস, এই দোলনাটা কিন্তু রিল্যাক্স করতে পারছে না, পুরো ঢুকে গেছে। এটাই ওর রিল্যাক্স, এটাই তো relax। এটাই ওর রিল্যাক্স, যে দেখলাম এই যে relax দোল করো। খাচ্ছে এটাই সব থেকে বড় রিল্যাক্স। খেলছি। তুমি দেখেছো একটা কোনো কিছু করছে ও চুপচাপ নিয়ে দোল খাচ্ছে এবং সবে শুয়ে আছে, বসিয়েছো তাই, দাঁড়াও এরপর কিছু করবে না, বসবে। এখানে থাকবে। সব এখানেই থাকবে। ও বাবা ওই দেখো খেলছে একা একা। কিন্তু উল্টাইতে যখন তখন চিৎকার করে। বলছি তো করবে, ও পুরোটাই এটা ঢুকে গেছে। একটা মানুষ কতক্ষণ এভাবে ঢুকে থাকতে পারে? মা কেমন লাগছে? এক্সপ্রেশনে বোঝাচ্ছে কিন্তু কেমন ও লাগছে। দেখো ভুলে গেছে সবকিছু, এখন দোল খাচ্ছে আরামসে। এই যে ওকে দোলনায় বসিয়ে দিয়েছি, শুয়ে দিয়েছি, সুন্দর রয়েছে। আমার এখন মনে হচ্ছে এটাই কাজ হবে, একটু এভাবে দোল দেয়া। তো আমি এভাবে দোল দিতে থাকি, তোমরা জানিও যে দোলনাটা ওর কেমন লাগছে। ওর তো মনে হচ্ছে ভালোই লাগছে, এবার তোমরা জানিও যে তোমাদের কেমন লেগেছে দোলনাটা। তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, বাই।